দেখো আমাদের এই যে এগুলা রান্না করার জন্য রেসিপি করার জন্য কি কি নিয়ে আসছি বাজারে গিয়ে চিন্তা করছি আজকে বাজারে গিয়ে তরকারি কেনাকাটার সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আবার চিন্তা করছি না রোজার দিন এখন থাক না করি, পরে দিনবেলা যখন আসবে করি। এই যে চিংড়ি মাছ আনছি, এর সাথে একটু চিংড়ি মাছ দিতে বলছো তোমাদের আঙ্কেল, তোমাদের ভাইয়া। কত কত তরকারি আনছি আমি তোমাদের দেখাই। আর এটা দিয়ে কি হবে এখন বলবো না, কিন্তু ওই যে বললাম ভিডিওটা দেখতে থাকো, তারপর বুঝতে পারবো এটা দিয়ে কি হবে। তারপরে এই যে অনেক কিছু নিয়ে আসছি তোমাদের দেখাই একটু। কাঁচামরিচ তো লাগবেই। আর এখানে হলো চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছ। তারপরে এখানে আরো অনেক তরকারি, মানে এই তরকারির মধ্যে আমাদের মা দাদিরা দেখতাম 18 পদ দিত। যত পদ দেওয়া যায় না, আমার কি 18। আজকে কাঁচা কাঁঠালটা অনেক দূর থেকে খুঁজে তারপরে আনছি, জানো মিরপুর এলাকাতে পাই নাই। তো এটা দিয়ে আমাদের বাসায় হলো আড়োরা, মানে 18 পদ দিয়ে একটা তরকারি কাঁঠাল দিয়ে সাথে তরকারি রান্না এইভাবে আর কি। তো তোমরা সবাই এই নামে এটাকে কী নামে ডাকো, কে কী নামে ডাকো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবো, আমার ছেলে মেয়ে ভাই বোনা। তো আমাদের এই সেতারা বেগম আসছে, সেতারা বেগমের হাতে এটা কাটাচ্ছি। এটার মধ্যে আঠা অনেক, আমার ভয় লাগে বাবুরে। এই যে দেখো সেতারা বেগম ধরো কাঠো একটু, এর সাথে আরও তরকারি কাটবো। আর আজকে কি করব জানো, আরেকটা যেটা রেসিপি করবো সেটা এখন বলবো না, এটা দেখতে হলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে। তার তো কাটা শেষ, এই যে আর একটু আছে এখনো। তো এতটুকু লাগবে না, অনেক হয়ে যাবে, রোজার দিন তো খাওয়া হবে না। আমার মন চাইছে খেতে আসলে। তো এখান থেকে অর্ধেকটা আমি একটু হালকা গরম পানিতে হলুদ দিয়ে সিদ্ধ করে গরম পানিতে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিব। 3 বেলা যখন আসবে তখন আবার রান্না করব সেজন্য। তো এই যে একটা দুন্দুল আনছি, 2-3টা পটল দিব, এর সাথে একটু পেঁপে দিব। পেঁপে এতটুকু দিব না, অল্প একটু পেঁপে দিব। 2টা কাঁচকলা আনছি, একটু এখান থেকে মিষ্টি কুমড়া দিব। একটা চিচিঙ্গা আনছি, একটা ঝিঙ্গা আনছি। এভাবে কয়েক পদ দিব। লাউ থেকে কতটুকু দিই কিনা এখনও জানি না। আর এদিকে আসো, এদের দেখাই। এই যে কাঁঠালগুলো এখানে সব কেটে ভিজিয়ে রাখছি যেন কষগুলো আঠাগুলো ছেড়ে যায়। ও এটাকে অনেকে লাবড়া নামে বলে, মনে পড়ছে। একটা গাজরও দিব। আর এই যে কাঁঠালগুলো একটু লবণ দিয়ে আর একটু হলুদ দিয়ে সিদ্ধ দিলাম। একটু কাঁঠালগুলো একটু হলুদ দিয়ে লবণ দিয়ে এখান থেকে অল্প একটু দিব। আর বাকিটুকু আমি ডিপ ফ্রিজে রেখে দিব পরে রান্না করে খাওয়ার জন্য। তো আর এই তরকারিটা এখন কেটে নিব, অল্প অল্প করে সব তরকারি কেটে নিব এখন লাবড়া রান্নার জন্য বা আড়োরা রান্নার জন্য। ওই যে আমাদের দাদি নানিরা বলতো এটাকে আড়োরা। তো এই যে সব কিছু হয়ে গেল আমাদের। এই যে লাবড়া রান্না দেখছো, এই যে লাবড়া রান্না করে ফেলছি, মানে আড়োরা, আমাদের দেশের আড়োরা আর বাড়োরা রান্না করে ফেলছি। এখন আমি এই বাগারটা দিয়ে দিব, এই যে বাগার দিয়ে দিবে এই জাডারা। দেখো আজকে ক্যামেরাম্যান, আমার ক্যামেরাম্যান হইলো মনি, ইউকামণি, বুঝছো? ইউকামণির কথা বলে আমি কি করতাম বলি তোমাদের, কি করতাম কে জানে। হে পানির বোতল 2টা বইরা নর্মাল ফ্রিজে রাখছে, এখন এটা তোমার করে করতাম। আমি আর অনেক কাজ করছি, অনেক কাজ করে লাইছে, এটা তোমাদের আমি বলতাম, বুঝছো? যে এই যে আমার লাবড়া রান্না কেমন হয়েছে দেখো। এই যে কাঁঠালে কার লেবুয়া পরে বলো, কার লেবুয়া পরে, যার লেবুয়া পরে মানে লালা পরে সে খেতে চলে আসবা। এই যে কত সুন্দর ইয়াম্মি হয়েছে। তো আজকের মতো এখানে বন্ধ করে দিব। আর কি রান্না করছি দেখো। ও বাকি এগুলো রেখে দিছি, কিছু অংশ এখানে দিছি, আর বাকি এগুলা ডিপ ফ্রিজে রেখে দিব সিদ্ধ করে। এটা পরে রোজার পরে ইনশাল্লাহ খাওয়া হবে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। আর এখানে হলো এটা টাটকানি মাছ, টমেটো দিয়ে ভুনা করছি। আর এখান থেকে কিছু চিংড়ি মাছ, ওই যে লাবড়ার মধ্যে অনেকে চিংড়ি মাছ দেয় না, কিন্তু আমি দিছি, কেননা ওরা বলছে যে চিংড়ি দিয়ে তাহলে ভালো লাগবে। আমি এখান থেকে অনেকগুলো চিংড়ি দিছি। আর যেটা হলো তোমাদের বলেই ফেলি আজকে কি করবো। এই দেখো প্রধানমন্ত্রীর রেসিপি কুমড়ানি।
মানে বেগুনির বদলে কুমড়ানি। আর একটা যে কি ঘটনা ঘটছে আমি তোমাদের বলি। ঘটনাটা হলো আমি বেগুন নিছি বাজারে থেকে, বেগুন নেওয়ার পরে বেগুনটা ভুলে রেখে চলে আসছি। আমি সব সদাই বের করছি, বের করার পরে দেখি আমার বেগুনটা নাই। আবার যাবো রোজার দিন, সম্ভব না, শরীরে কুলা না, আজকে এমনি পানি তৃষ্ণা ধরে গেছে, অনেক রোজা ধরে গেছে। তো চিন্তা করছি থাক, আজকে বেগুন না হয়েছে কি হয়েছে, আজকে প্রধানমন্ত্রীর রেসিপি বানিয়ে ফেলবো। কি কুমড়ানি, বেগুনের কুমড়া দিয়ে বেগুনি না বেগুনি তো ওটা হলো বেগুনি দিয়ে বেগুনি, আর কুমড়া দিয়ে হবে এটা হলো কুমড়ানি। ইফতারের জন্য প্রায় কাছাকাছি এখন সময় হয়ে আসছে। এই যে তরমুজ আনছে ওরা কেটে নিলাম এতক্ষণ। তারপরে এই যে পেঁয়াজুর জন্য ডাল রেডি করলাম, আর কুমড়ানির জন্য কুমড়া রেডি করলাম, বেসন রেডি করলাম, চুলার উপরে তেল দিয়ে দিলাম। আর এই যে এটার চেহারা দেখলে খেতে ইচ্ছা করে, মানে খুব লোভ লাগতেছে খাওয়ার জন্য। তো আগে শসাটা এখন একটু সিলে কেটে নিই, তারপরে মালটাটা কেটে নিই ইফতারের জন্য। তারপরে চলে যাব এখন বেগুনি না তো কুমড়ানি কুমড়ানি বাজার জন্য, তারপরে আর পেঁয়াজু বাজার জন্য। মনি ইয়া করো, একটা প্লেট আনো। পেঁয়াজু ভাজা হয়ে গেছে আমার, এই যে। তারপরে এখন বেসন দিয়ে বেগুনির বদলে কুমড়ানি কুমড়ানি ভাজবো এখন। সেই কাঙ্ক্ষিত রেসিপি কুমড়ানি, এটা ভাজবো, দেখি আজকে কেমন হয়। খাইলে খাওয়া যায়, আসলে এটা কোনো ব্যাপার না, কারণ খাওয়ারই তো জিনিস, তাই না? সবাই বানাইছে, সবাই খাইছে, আমি কেন বাদ যাব? আমি চিন্তা করছি প্রধানমন্ত্রীর রেসিপি থেকে আমিও আর বাদ যাব না, আমিও বানিয়ে ফেলবো, দেখি কেমন হয়, বাদের কোনো কারণ নাই। তো হয়ে গেল আমার সেই কাঙ্ক্ষিত কুমড়ানি ভাজা শেষ। এবার ইফতারের টাইমে তোমাদের সাথে দেখা হবে খাবার টেবিলে। এখন তো আর খেতে পারবো না, রোজা। ইফতারের টাইমে বলতে হবে কেমন হয়েছে, কেমন কি হয়েছে, সব কিছুই তো তখনই বলবো। সে পর্যন্ত দেখতে থাকো। তো হয়ে গেল বেগুনি, চলে আসছি ইফতারের টেবিলে। এখন শুরু আমাদের ইফতার, একটু পরে আজান হবে, শুরু হয়ে যাবে। এই যে বেগুনি দিয়ে দিচ্ছি, বেগুনি না তো থুক্কু বলি যে খালি পেঁয়াজু না ইয়া না কুমড়ানি সবাই বলে শুধু। আর নিবে না কুমড়ানি, স্মরণে আর নিবে নাকি কুমড়ানি? তো আজান দিয়ে দিছে, বিসমিল্লাহ আল্লাহুম্মা। ইফতারটা করিনি, অনেকে জিজ্ঞেস করতে পারো আর সবাই কই, সবাই সৈকত শরণ তাদেরটা হেদের রুম, তাদেরটা তারা তাদের রুমে নিয়ে গেছে প্লেটে করে। এই তো হেরা ওইখানে ইফতার করতেছে, আর আমরা এখানে ইফতার করতেছি। মনিরটা মনে নিছে, মানে একসাথে ওরকম হয় না আর কি। ভালো হয়েছে। ও ভালো কথা, যেটা আজকের হইলো হাইলাইট, প্রধানমন্ত্রীর ইয়ার কুমড়ানি ভালো হয়েছে। কেমন হয়েছে? মজা হয়েছে? খেয়ে দেখি, দেখো প্রধানমন্ত্রীর কুমড়ানি খেয়ে দেখি, সেটা বলি তোমাদের আগে। খারাপ না, ভালোই লাগে না? হ্যাঁ ভালোই লাগে, ভোট পাইছে ভোট পাইছে। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, আসলে অনেক মজাই হয়েছে, সেটা কোনো ব্যাপার না। খাওয়ার জিনিস এমনে অমনে করলেই, রেসিপি করলে আসলে ভালোই লাগে, সেটা হলো নিজের কাছে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিব, অলমোস্ট অনেক বড় হয়ে গেছে। তো সবাই ভালো থাকবা, সবাই আমাদের জন্য দোয়া করবা, সবার জন্য শুভকামনা এবং ভালোবাসা করে। আর ভিডিও ভালো লাগলে যারা এখনও লাইক ফলো সাবস্ক্রাইব করো নাই, একটা গুতা মেরে সব জায়গায় করে দিবে, হ্যাঁ। আর যারা করেছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ তো সবসময় থাকলোই। তো আজকের মতো এখানে সবার জন্য শুভকামনা করে এবং ভালোবেসে আল্লাহ হাফেজ।